ঈদুল আজহা উপলক্ষে রংপুর নগরীর বর্জ্য অপসারণের ৮ ঘণ্টার ঘোষিত সময়ের মধ্যেই বাস্তবায়ন হয়েছে বলে দাবি করেছে রংপুর সিটি কর্পোরেশন। রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, ঈদের দিন দুপুর থেকেই ১,০৬৯ জন পরিচ্ছন্নতা কর্মী বিভিন্ন অঞ্চল ভাগ করে কাজ শুরু করেন। শহরের বেশিরভাগ বর্জ্য ঘোষিত সময়ের মধ্যে অপসারণ হয়েছে। তিনি আরও জানান, ঈদের আগে হটলাইন নাম্বার মাইকিং করে ঘোষণা করা হয়। নাগরিকদেরকে অনুরোধ করা হয়, যদি কোনো জায়গায় বর্জ্য অপসারিত না হয় তাহলে সেটি যেন সিটি কর্পোরেশনকে অবগত করা হয়। নাগরিকদের সহায়তা পাওয়া গেছে। দর্শক, রংপুরের বর্জ্য ব্যবস্থাপনার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব সুমন। সুমন, শহরে বর্জ্য অপসারণের অবস্থা জানাবেন, নগরবাসী এ নিয়ে কি বলছেন এবং সিটি কর্পোরেশনের ভূমিকা কেমন ছিল? তিশা, আপনাকে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই রংপুর সিটি কর্পোরেশন, যার আয়তন প্রায় 205 বর্গ কিলোমিটার, পুরো 205 বর্গ কিলোমিটার জুড়ে এই মহাকর্মযজ্ঞ যেটি সিটি কর্পোরেশন ঘোষিত করেছিল যে 8 ঘন্টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা হবে। এই বর্জ্য অপসারণ করার জন্য প্রায় ১,০৬৯ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হয়েছিল এবং তারা তাদের যে এই মহাকর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ পরিচালনা করার জন্য আরও ৭৬ জন সুপারভাইজার তারা নিয়োগ দিয়েছিলেন। আমরা আপনাকে একটু দেখাতে চাই যে এই যে সিটি কর্পোরেশনের মহাকর্মযজ্ঞ, এই মহাকর্মযজ্ঞে প্রায় 30টি ট্রাক কাজে লাগানো হয়েছিল এবং দুটি পানিবাহী ট্রাক, যেহেতু আপনি জানেন যে কোরবানির বর্জ্যের একটি বড় অংশ হচ্ছে রক্ত, সেটি অপসারণ করার জন্য দুটি পানি ট্রাক রংপুরে নগরীতে কাজ করেছে এবং সেই সাথে আরও প্রায় 5টি আবর্জনা লোডিং যানবাহন কাজ করেছে। পুরো সিটি কর্পোরেশনে 33টি ওয়ার্ড ছিল, যদিও অনেক বড় একটি সিটি কর্পোরেশন, সেই জন্য প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালনা করে, যেহেতু গ্রাম অঞ্চল বেশি। সেক্ষেত্রে যে শহর কেন্দ্রিক যে বর্জ্যগুলো, সেটি কিন্তু অপসারণ করার জন্য ঘোষিত যে সময় 8 ঘন্টা, সেখানে প্রায় 98% বর্জ্য তারা অপসারণ করার দাবি করেছেন। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে খোঁজ রাখছিলাম, আমরাও দেখেছি যে মোটামুটি রংপুর শহরের যেগুলো প্রধান প্রধান জায়গা, সেখানে কোরবানির কোনো বর্জ্য নেই। এখন যে বর্জ্যগুলো আছে সেগুলো হচ্ছে নিয়মিত বর্জ্য। এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, সিটি কর্পোরেশনের এই যে পুরো কার্যক্রম পরিচালনা করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুর নবী ডন, ঈদের দিন দুপুর থেকেই তিনি এই কার্যক্রম উদ্বোধন করার সাথে সাথেই তিনি মনিটরিং করেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় তিনি এই কাজগুলো করছেন। মাননীয় প্রধানমন্ত্রী তাকে নির্দেশনা দিয়েছিলেন যে যে কোনোভাবেই নগরীগুলোকে পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেই সাথে পুরো যে 33টি ওয়ার্ড আছে, 33টি ওয়ার্ডকে কিন্তু প্রতিটি ওয়ার্ডকে 7 থেকে 8টি ভাগে বিভক্ত করা হয়েছিল এবং সব জায়গায় 3 জন করে কর্মী দেওয়া হয়েছিল, যাতে নির্বিঘ্নে সেই ময়লাগুলো এক জায়গায় এনে ফেলা হয় এবং সেই সাথে প্রতিটি ওয়ার্ডের যারা কাজ করেছে তাদের জন্য এখানে বিশেষভাবে তাদের জন্য পোশাকের ব্যবস্থা করা হয়েছে। এই ছিল মোটামুটি রংপুর সিটি। এখন আমরা দেখছি পরিচ্ছন্ন একটি নগরীতে রূপান্তর হয়েছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ। তৃষা। সুমন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, রংপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহবুব সুমন।